বর্তমানে মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের সবচেয়ে ভালো সফটওয়্যার হলো কাইনমাস্টার। এই সফটওয়্যারের মাধ্যমে আমি আপনাদের ভিডিও এডিটিং করা শেখাবো। এই সফটওয়্যারটির A to Z টিউটোরিয়াল আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করবো। এজন্য আমি কয়েকটি পার্টে বিভক্ত করেছি এই টিউটোরিয়ালগুলোকে। আমি আজকে আপনাদের এই পার্ট 1 দেখাবো কীভাবে আপনি কিছু বেসিক নিয়ম ফলো করে আপনি একটি ভিডিও এডিটিং করবেন। চলুন এবার আমরা ভিডিওটি শুরু করি। কাইনমাস্টার সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমি সরাসরি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি। এরপর আমি উপরে সার্চ করব কাইনমাস্টার লিখে। এই সফটওয়্যারটি বের হয়ে এসেছে। আমরা এই কাইনমাস্টার সফটওয়্যারটি প্রথমে ইনস্টল করব। ইনস্টল করার পর সফটওয়্যারটি আমরা ওপেন করে নেব। কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমাদের কাছে যদি কোনো পারমিশন চাই তাহলে আমরা অ্যালাউ করে দেব। অ্যালাউ করার পর আমাদের সামনে এরকম একটি পেজ বের হয়ে আসবে। এরপর আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ বের হয়ে আসবে। আমরা এইখানে যে অপশনটি দেখতে পাচ্ছি এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপর আমরা ওকেতে ক্লিক করব। এরপর আমরা একদম মাঝখানে একটি প্লাস আইকন দেখতে পাবো। এই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে বিভিন্ন ধরনের সাইজ শো করবে। আমরা প্রথমে সাইজটি বেছে নিব 16:9। এরপর আমরা উপরে মিডিয়া নামে একটি অপশান দেখতে পারবো। এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যেই ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি এই ভিডিওটি এডিট করব। আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর মেক কপিতে ক্লিক করবেন। এরপর আমরা উপরে টিক মার্ক দেখতে পারবো। এই টিক মার্কে ক্লিক করবেন। ধরুন এটি হয়ে গেছে। এরপর আমরা যদি ভিডিওটি প্লে করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। এই দেখুন এটি প্লে হয়ে গেছে। এরপর আপনি এই ভিডিওটি যেহেতু এডিট করবেন এই ভিডিওর নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে একদম যে কাশির মতো একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করলে আপনার এখানে বিভিন্ন ধরনের সাইজ শো করছে। এই প্রথমের অপশানটিতে যদি ক্লিক করেন সামনের অংশটি যে আছে এটি কেটে যাবে। এরপর আপনি যদি এই 2 নম্বর অপশানটিতে ক্লিক করেন তাহলে ওই দাগটার শেষে যেগুলো আছে সেগুলো কেটে যাবে। এই দেখুন। এছাড়াও এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটি 2টি লেয়ারে বিভক্ত হবে। এই দেখুন এটি 2টি লেয়ারে বিভক্ত হলো। আর এটির মধ্যে আপনি ভেতরে আরও একটি ছবি অ্যাড করতে পারবেন। এগুলো আমার কিছুই করার দরকার নেই, সেই জন্য আমি এগুলো আগের মতো করে নিচ্ছি। এরপর একইভাবে আপনি যদি এটির স্পিড বাড়াতে চান তাহলে এগুলো আপনি এখানে যে স্পিড দেওয়া আছে এই স্পিড অনুযায়ী আপনি স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি এই ভিডিওটি একটু স্লো, আমি স্পিডটি একটু বাড়িয়ে নিলাম। এছাড়াও আপনি এখানে বিভিন্ন অপশান দেখতে পারবেন। আপনি কীরকম করবেন, সোজা করবেন না উল্টো করবেন। এছাড়াও এখানে আপনি কালার দেখতে পারবেন। আপনি একটু কালারটি চেঞ্জ করতে পারবেন। আমার এগুলো কিছুই করার দরকার নেই, এই জন্য আমি না নিয়ে ক্লিক করলাম। এছাড়াও আমি এখানে যে অপশানটি দেখতে পাচ্ছি এই অপশানটির মাধ্যমে এর যে ভয়েসটি আছে এই ভয়েসটি আমরা নিচে নিয়ে আসতে পারবো এই ভিডিওটির। আর যে এই অপশানটি যে আছে ভয়েস চেঞ্জার, এখানে বিভিন্ন ধরনের ভয়েস দেওয়া আছে। আপনি এগুলো ভয়েসগুলো চেঞ্জ করে নিতে পারেন। এরপর এই অংশটি গেল। এরপর আমরা কিভাবে এই ভিডিওর উপর বিভিন্ন ধরনের লেখা তো আমরা দেখি ভিডিওর উপরে নিচে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা থাকে। এই লেখাগুলো কীভাবে আনবেন সেজন্য আপনি এখানে লেয়ার আছে এই লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে টেক্সট বলতে একটি অপশান দেখতে পাচ্ছি। এই টেক্সট অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে কী লিখবেন, এখানে আমি লিখতেছি ইউজফুল টেক্সট লিখে আমি ওকেতে ক্লিক করে দেবো। এই দেখুন এটি কিন্তু লেখাটি বসে গেছে। এখন আপনি যদি লেখাটি যদি কালার চেঞ্জ করতে চান এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ইচ্ছে মতো কালার বেছে নিতে পারেন, ইচ্ছে মতো কালার মেক করতে পারেন।
আমি যে কোনো একটি কালার বেছে নিচ্ছি, এই কালারটি বেছে নিলাম। এরপর টিক মার্কে ক্লিক করব। এই দেখুন লেখাটি কিন্তু কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে ধরে আমরা এটি বড় করতে পারবো, ছোটো করতে পারবো। এছাড়াও লেখাটিতে হাত দিয়ে আমরা নিচে বা উপরে যেখানে ইচ্ছে আপনি সেখানে রাখতে পারেন। আমি এখানে রাখবো, আমি লেখাটি এখানে রাখবো, এই জন্য আমি এখানে রেখে দিলাম। এরপর অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশনটার মধ্যে আপনি কী ধরনের অ্যানিমেশন চাচ্ছেন। দেখুন আমি একটি অ্যানিমেশন বেছে নিচ্ছি, এই অ্যানিমেশনটি দেব, এর জন্য আমি এই অ্যানিমেশনটি দিলাম। এরপর আমার এখানে একটি খুব দ্রুত কাজ করছি, এই জন্য আমি এখানে ধরে কাজ স্লো করতে পারবো, আরও দ্রুত কাজ করতে পারবো। আমি একদম শেষেরটি দিলাম। এরপর আমি টিক মার্কে ক্লিক করে দেব। এই দেখুন এবার যদি এই ভিডিওটি রান করি তাহলে দেখুন এটি কিন্তু হচ্ছে। এবার ভিডিওটি তো অ্যানিমেশন তো শুরু হওয়ার একটি অ্যানিমেশন হলো, এবার এটি শেষ হওয়ার সময় একটি অ্যানিমেশন লাগানোর জন্য এখানে একটি আউট অ্যানিমেশন অপশান আছে, এই অপশানে আপনি ক্লিক করতে পারেন। এই একইভাবে আপনি অ্যানিমেশন বেছে নেবেন। আমি একটি অ্যানিমেশন বেছে নিলাম। এই আউট এবং ইন এই অ্যানিমেশন দুইটি ছাড়াও যদি আপনি এছাড়াও যদি যে কোনো একটি অ্যানিমেশন বা অন্য একটি যদি অ্যানিমেশন অ্যাড করতে চান তাহলে এখানে এই অপশানটি যে আছে এই অপশানটিতে ক্লিক করবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের অপশান দেখতে পারবেন। এই অ্যানিমেশনগুলোর সাথে এই অ্যানিমেশনটিও চলবে। এই দেখুন আমি এই অ্যানিমেশনটি নিলাম, এরপর টিক মার্কে ক্লিক করব। এই দেখুন এবার আমি এটি রান করি তাহলে দেখুন এটি কিন্তু অ্যানিমেশনটি কাজ করছে। এরপর আপনি যদি যতটা ভিডিওর উপরে চান সেই আমরা এখানে নিচে টেক্সট অপশানটিতে ক্লিক করে এটি আমরা লেয়ারটি বাড়িয়ে নেব। এই দেখুন আমি পুরো ভিডিওটাতে নিলাম, নেওয়ার পর এখানে আরও বিভিন্ন ধরনের অপশান আছে। ভিডিওটি আমাদের এডিটিং করা হলো, এরপর আমরা কি করব, ভিডিওটি সেভ দেব। সেভ দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার এই ভিডিওটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে শেয়ার একটি আইকন দেখতে পাচ্ছি, এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন ধরনের রেজুলেশন দেখতে পাবো। আপনি কোন রেজুলেশন চাচ্ছেন এই রেজুলেশনটি সিলেক্ট করে আপনি এখানে এক্সপোর্ট নামে একটি অপশান দেখতে পাবেন, এই অপশানে ক্লিক করবেন। এরপর এটি সেভ হচ্ছে। এটি সেভ হওয়ার সময় লাগবে আপনার ভিডিওর উপর, ভিডিওটি আপনার কত বড় বা কত ছোট এটার উপরে এটি আপনার নির্ভর করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী পার্টগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন।